नमो तच्चा भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्चा जगत पूज्य महाकारुणिक तथागत सम्यक सम्बुद्ध श्रीचरणे कृतज्ञ प्रणाम निवेदन करे प्रज्ञापारमिते अंशग्रहणकारी सकल उपासक उपासिकागणेर निरोग दीर्घायु सुखी जीवन तथा ज्ञान विमंडित जीवन कामनाय शुरू करते चलेछि आजकेर अभिधर्म चर्चा क्लास। एक 1089 পড়া হয়েছে না আমাদের নাকি? হ্যাঁ, কোন ধর্মগুলো? আচ্ছা হ্যাঁ, আমরা এটা থেকে শুরু করবো যে ক্ষুদ্র অব্যাকৃত দিক থেকে। আমি পড়বো। কোন ধর্মগুলো স্বপ্রত্যয় অর্থাৎ কারণ যুক্ত? 5টি স্কন্ধ তথা রাশি যথা রূপ স্কন্ধ, বেদনা স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ, সংস্কার স্কন্ধ ও বিজ্ঞান স্কন্ধ। এই ধর্মগুলি হচ্ছে স্বপ্রত্যয়, এগুলো সবগুলো কারণ সম্পদ উৎপন্ন হয়। কেউ বুঝেন নাই এমন তো নাই না, সবাই বুঝছেন? এটা কেউ বুঝেন নাই এরকম কেউ আছেন? বুঝছে। তারপরে 90 কোন ধর্মগুলো অপ্রত্যয় বা কারণহীন? অশ্লিষ্ট ধাতু, এই ধর্মটি হচ্ছে অপ্রত্যয় বা কারণহীন। আর বইতে আছে ধর্মসমূহ অপ্রত্যয় বা কারণহীন কিরূপে? অসংস্কৃত ধাতু বা অনিয়ন্ত্রিত অবস্থা। এটা বুঝছেন? বলতে আগেরটা বুঝছেন? অবেক্ষিত অস্থি ধাতুর কথা বলতেছেন। এই যে প্রথমটা বুঝছেন? উপাসক প্রথমটা আবার বলেন তো। কোন ধর্মগুলো স্বপ্রত্যয় কারণ যুক্ত? বলছে 5টি স্কন্ধ তথা রাশি যথা রূপ স্কন্ধ, বেদনা স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ, সংস্কার স্কন্ধ ও বিজ্ঞান স্কন্ধ। এই ধর্মগুলো হচ্ছে স্বপ্রত্যয় বা কারণ যুক্ত। কেউ বলতে পারলে বলেন, রিঙ্কুর বলেন। তাই বুঝছি যে যেগুলো বলছেন দাদা এগুলো সবগুলো মানে কারণ যুক্ত। তারপরে আর কেউ জানলে বলেন। সুকুমার বাবু বলেন।
আছে? বান্তে আমি এখন বইও খুলে নিয়ে আসছি তো মাত্র। আচ্ছা, তারপরও শুনছি অবশ্যই ধর্মসমূহ হেতু বা কারণ যুক্ত আর কি বান্তে, যে ধর্মসমূহ গুলো আর কি, যে ধর্মসমূহ আর কি কারণ সম্প্রযুক্ত এবং হেতু সম্প্রযুক্ত। অর্থাৎ এই পঞ্চস্কন্ধ আছে না, পঞ্চস্কন্ধের মধ্যে রূপস্কন্ধ, রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, হ্যাঁ, এগুলো যখন ওই স্কন্ধ রূপে আর কি পরিণত হয়, রূপস্কন্ধ আবার বেদনা স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ, সংস্কার স্কন্ধ, বিজ্ঞান স্কন্ধ, সব প্রত্যয় আর কি বানতে ইহা রূপের সমুদায়, অর্থাৎ যেহা রূপের অন্তঃসাধন আর কি। হম, মানে ওই যেহেতু স্কন্ধ রূপে পরিণত হয়েছে আর কি এগুলা। উপাসক একটু বলেন তো। বলতে আমাদের এই পঞ্চস্কন্ধময় এই নামরূপ দেহটা, এটা কারণ বা প্রত্যয় ছাড়া এটা কোনো অস্তিত্ব নাই। এগুলোর সমন্বয়ে এই পঞ্চস্কন্ধটা আছে। এগুলো না থাকলে পঞ্চস্কন্ধ কথাটা আওয়াজ করতেছে। বান্ধবটা মনে হয়। তো কি বলতেছিলাম ওর? হ্যাঁ, যা কিছু উৎপন্ন হয়, আর যেটা বলা হচ্ছে এখানে কি স্কন্ধ, স্কন্ধ হচ্ছে মানে যেটা ভার বহন করে, ওইটা আমরা জেনেছিলাম। তো রূপের সাথে আলম্বনের যে সংস্পর্শ হয়, এরকম করে আমাদের এই পঞ্চস্কন্ধের মধ্যে যার যে অবস্থান আছে সেই অবস্থানের মাধ্যমে আমরা এই আলম্বন, এই কারণগুলোর মাধ্যমে এটা প্রত্যয়যুক্ত হয় আর কি বলতে। হেতু বা কারণ যখন যুক্ত করছে বানতে, অর্থাৎ ওই যে কি কার্যকারণ নীতি সম্পর্কে আসবে না এখানে, ওটা আসতে পারে, হ্যাঁ। এটা যুক্ত হইয়া, অর্থাৎ ওই যে একটার উপর একটা মানে যদি যেভাবে বার, যে স্কন্ধ যেহেতু কারণ মানে বার বহন করে নিয়ে যায় আর কি, হ্যাঁ, ওইটার উপর এটা মানে যে ভিত্তি করে বার বহন করিয়া লইয়া যায়। উপাসিকা তো ক্লাস করতেছে না, না? উপাসিকা বলতে ইয়ের জন্য আসলে এরা সবাই অসুস্থ ছোটখাটো করে, তো এগুলো ওদেরকে একটু করতেছে, আসবে আমাদের একটু করে আসতেছে, ওদেরকে একটু করে আসতেছে। মাটি, এটা এই পঞ্চস্কন্ধের মধ্যে পড়ছে কি? বা পানি বা বাতাস, এগুলো পঞ্চস্কন্ধের মধ্যে পড়ে কি? এটা নামের মধ্যে পড়ে বানতে আর কি। নামের মধ্যে? নামের মধ্যে কোথায় পড়বে? রূপ না, ভৌতিক রূপ না, ভূত। যে রূপের মধ্যে আর কি, রূপের মধ্যে তাহলে পড়ে। এই মাটিটা কি কারণে উৎপন্ন হয় নাকি অকারণে উৎপন্ন হয়? বান্দা আসলে তো মাটি নয়, এখানে এখানে বলা হচ্ছে পঠবী। মাটি আমরা বোঝার সুবিধার্থে বলা হচ্ছে। এই পঠবী কি কারণে উৎপন্ন হয় নাকি অকারণে উৎপন্ন হয়? পটবীরও কারণ সাপেক্ষ উৎপন্ন হবে অবশ্যই। অবশ্যই কারণে। কি কারণে উৎপন্ন হয়? এটা প্রকৃতির কারণ উৎপন্ন হবে। এখানে সেই জিনিসটাই বোঝানো হয়েছে, রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এই পঞ্চস্কন্ধ সারা জগতে আছেই। এই পঞ্চস্কন্ধ এছাড়া জগতে আর কোনো কিছু নাই। তাহলে
এগুলো সবগুলোই কারণে উৎপন্ন হয়। আমরা এই নামের কারণ তো খুব ভালো করে দেখেছি, আমাদের সকলেরই মনে থাকার কথা। নামগুলো কিভাবে তৈরি হচ্ছে এবং এই নামের সঙ্গে আবার কিভাবে রূপের সংযুক্তি ঘটতেছে সেটাও আমরা দেখলাম। কর্মজ রূপ কিভাবে কর্ম কিভাবে রূপকে কর্মজ রূপ বানিয়ে নেয়, এটা আমরা দেখেছি। সেটা ছাড়াও কর্মজ রূপ না থাকলেও এমনি রূপের বিদ্যমানতা আছে। যেমন আমরা এখন বললাম যে কি পটভী ধাতু, আপধাতু, বায়ু ধাতু, তেজ ধাতু, এগুলো আমাদের রূপের সঙ্গে সংশ্লিষ্ট নয়, কর্মজ রূপের সঙ্গে সংশ্লিষ্ট নয়, তথাপিও এগুলো আছে। তবে এগুলো কারণ সাপেক্ষেই উৎপত্তি। কি রকম কারণ? এই চারি মহাভৌতিক এর সংঘর্ষণে, যৌথ অবস্থানে এবং এদের 19-20 তারতম্য ঘটলে এক একটা এক এক রকমের কার্যক্রম ঘটে যায়। যেমন আমরা রংধনু নিয়ে উদাহরণ করেছি। পৃথিবীতে যত প্রকারের এই যে গাছপালা থেকে শুরু করে যত প্রকারের বৈচিত্র্যময়তা আছে, এগুলো সবগুলোই এই প্রকৃতির নানান রকমের 19-20-এর কারণে। মানে এটা একটু বেশি হলে এটা একটু কম হলে, যেমন আমরা কালার পরিবর্তন করে বলতে হয়, একই কালার বলা যায় না। সব জায়গাতে চারটা কালারের সব জায়গাতেই 100 করে দিলে, 400 দিলে এটা একই রকম হয়। কিন্তু এক জায়গায় 99 দিয়ে ওই জায়গায় 101 করে, ওই জায়গায় 88 করে, ওই জায়গায় একটু করে, তখন এটা আরেক রকম। আবার এটা পরিবর্তিত করে এই নাম্বারগুলো পরিবর্তন করলে আরেক রকম কালার হয়ে যায়। ঠিক একইভাবে এই চারি মহাভৌতিক ধাতুগুলোর এক এক জায়গায় এক এক রকমের বেশি কম পড়তে গিয়ে এটা হয়েছে। তার মানে এগুলোই কারণ। কোনোটাতে আপধাতু বেশি পড়ে গেছে, এটাকে আমরা জল বলে বলছি বা পানি বলে বলছি। কোনোটাতে পটভী ধাতু বেশি পড়ে গেছে, এটাকে আমরা মাটি বলে বলছি। আরো বেশি পড়ে গেলে এটাকে আমরা আবার লোহা বলছি। এর থেকে আরো শক্তিশালী করে পড়ে গেল পটভী ধাতু, আরো ইস্পাত বলতেছি। এভাবে আমরা এটা পাল্টাচ্ছি, নামগুলো পাল্টাচ্ছি বারে বারে। কিন্তু ওই চারি ধাতুরই কারণে, চারি ধাতুর কোনোটাতে বেশি কোনোটাতে কম সংশ্লিষ্ট হওয়ার কারণেই এগুলো হয়েছে। সেখানে তাপেরও কাজ আছে, সেখানে বায়ুরও কাজ আছে, পটভীরও কাজ আছে, আপেরও কাজ আছে। এরা কাজ কেউ বেশি করতেছে, কেউ কম করতেছে। মানে কাজের যখন এক এক পর্যায়ের এক এক রকমের কাজ হবে, তখন এগুলো সৃষ্টি হয়। এক কথায় এবার তাহলে আমরা প্রমাণিত হলো যে এই রূপ যেমনই হবে হোক না কেন, প্রত্যেকটা রূপই এই জাতীয় কার্যকারণেই তৈরি হয়, অকারণে তৈরি হতে পারে না। অকারণে তৈরি হওয়ার কোনো সিস্টেম নাই, এবং এই কারণ সৃষ্টিকর্তাও কেউ নাই। এই কারণও যে কেউ যে সৃষ্টি করে দেয়, এরকম কোনো ব্যক্তিত্বও আবার কিন্তু নাই। এটা বোঝা গেছে না? বুঝার কথা, আমরা যেহেতু আগের বিষয়গুলো খুব সুন্দর করে মোটামুটি বুঝে আসছি, অন্তত অনেক অনেক জায়গা আছে আমরা বুঝতেছি না, কিন্তু এগুলো তো না বোঝার বিষয় না। এগুলো আমরা মূল বিষয়টা যেটা কারণে অভিধর্ম পড়া, ওটা অন্তত আমরা নিতে পেরেছি। এটা তো অস্বীকার করা যাবে না, নাকি? তাহলে রিঙ্কু বড়ু, এখন বুঝছেন কারণটা? আপনি যেটা বলছেন উত্তরটা ঠিকই আছে, কিন্তু আমার কেন জানি মনে হয়েছে মানে পুরো জিনিসটা সেভাবে আপনি ইয়ে করতে পারতেছেন না। এখন তো আশা করি সবার ক্লিয়ার হয়েছে এত দূরে। অবশ্যই ভাবতে আমি মানে কি শর্টকাটে বলছে আর কি ভাবতে। আচ্ছা, ঠিক আছে, সাধু তাইলে যদি বুঝে থাকেন। তা ওটা যদি বুঝে থাকেন, ওটা না বুঝলে ওই নিচেরটা বোঝা কঠিন হয়ে যাবে, সেজন্য আমি এটা আলোচনা করছি যে, বুঝছেন, এই প্রথমটা না বুঝলে দ্বিতীয়টা বোঝা যাবে না।
তাইলে যদি সবকিছু আমি এই ক্ষেত্রেই বলে দিয়েছি, জাগতিক সমস্ত কিছুই এই পঞ্চস্কন্ধেরই অন্তর্গত। পঞ্চস্কন্ধ ওই জগৎ, এক কথায়। তাইলে আবার জগতের বাইরে কি আছে? এর জগৎ তো বলেই ফেলছি একবার। জগতের বাইরে কি আছে? অসংস্কৃত ধাতু, মানে যেটা সংযুক্ত হয় নাই, কোনো কিছুর সঙ্গে কিছু সংযুক্তিতা নাই, তার মানে শূন্য। নির্বাণ। নির্বাণও ঠিক সেভাবে বলা যাবে না, অসংস্কৃত ধাতু। এটা নির্বাণের কথাটা সেভাবে এখানে লেখা হয়নি। যদি নির্বাণও অসংস্কৃত, শূন্য, সেটাও শূন্য, অসংস্কৃত। তবে ওটা একটা পর্যায় সাপেক্ষ, এটা আমরা কারণে উৎপন্ন করি, বিভিন্ন কারণ সহযোগে সংযুক্তি করে ওই পর্যায় পর্যন্ত আমরা যাই। কোন পর্যায় পর্যন্ত? আমরা যেটাকে নির্বাণ ধাতু বলতেছি, ওটা পর্যন্ত যাওয়ার জন্য আমরা অনেকগুলো কারণ প্রয়োগ করতেছি আমরা। বুঝা গেছে ব্যাপারটা? এটা সেটা ছাড়াও এই নির্বাণ তো আছে, বা অসংস্কৃত ধাতু আছে। অসংস্কৃত ধাতু মানে বুঝছেন এখন? এখনো ক্লিয়ার বলেন তো। এই মামা ভান্তে অসংস্কৃত ধাতু বলেন তো। পঞ্চস্কন্ধ মানে কি, যেগুলো মাটি, পানি, বায়ু, যে ধাতুগুলো দ্বারা, পটভী ধাতু যেগুলো দ্বারা তৈরি হয়, ওগুলো ছাড়া হচ্ছে যে অসংস্কৃত ধাতু, মানে শূন্য। হ্যাঁ, সুকুমার বাবু বলেন তো। পঞ্চস্কন্ধের বাইরে, অর্থাৎ যেগুলো মানে অপ্রত্যয় বা কারণহীন, হ্যাঁ, এগুলো হচ্ছে যে অর্থাৎ যে অসংস্কৃত ধাতু আর কি বলতে, মানে অকারণে উৎপন্ন হয়ে যায় এমন কোনো জিনিস, এই তো? অকারণেই উৎপন্ন হয় আর কি, কারণহীন বলছি আর কি বলতে, মানে অকারণে উৎপন্ন হয়ে যায়। হ্যাঁ, কারণহীন মানে তো অকারণে উৎপন্ন হয় বানতে, সেটাই না? আপনি প্রশ্নটা বুঝছেন? হ্যাঁ বানতে, অর্থাৎ অসংস্কৃত ধাতু কোনটা আর কি? আমাদের স্কুলের একটা টিচার আছিল আমার খুব প্রিয়, উনি আমাদেরকে আগে প্রশ্নটা ভালো করে বুঝতে বলতেন। বুঝছেন, প্রশ্ন ভালো করে না বুঝলে উত্তর লিখলে কোনো কাজ হবে না। যে কোনো প্রকার আগে প্রশ্ন কমপ্লিট করতে হবে, আমি প্রশ্নটা বুঝছি কিনা। প্রশ্ন বুঝলে উত্তর আপনি জানবেন, যেহেতু আপনি বইটা পড়ছেন, উত্তর আপনি জানবেন। এটা হচ্ছে মূল ব্যাপার। উপাসক বলেন তো। এখানে অসংস্কৃত বলা হচ্ছে, আমরা এখন যে সংস্কারের মধ্যে আছি, যেমন পঞ্চস্কন্ধের মাধ্যমে আমরা যে সংস্কারের মধ্যে আছি, এই সংস্কারের ঊর্ধ্বে উঠে, যেমন লোকোত্তর যেটা শূন্য, ওই জায়গায় যাওয়াটাকে এখানে বলা হচ্ছে আর কি। এখানে ওই জায়গায় গেলে আমাদের আর কোনো কিছু এই যে কারণ বা প্রত্যয়ের সমন্বয়ে সৃষ্টি হবে না, এগুলো থেকে আমরা ঊর্ধ্বে উঠে যাবো, ওগুলো থেকে মুক্ত হয়ে যাবো। ওগুলো আমরা নিরোধ করতে সমর্থ হওয়ার কারণ হলেই একমাত্র ওই অসংস্কৃত হবে আর কি। নাইলে ওই নিরোধ না হলে সংস্কার থেকে আমরা মুক্ত হতে পারবো না। আমি বলছি আবার, হ্যাঁ, এখানে সংস্কৃত বলতে সংস্কারকে বুঝতে হবে না, হ্যাঁ, আবার সংস্কারও বুঝতে পারেন, কোনো ব্যাপার না। দুইয়ের সমন্বয়, দুইটা বিষয়ের সমন্বয়তা দিয়ে তৈরি হয় একটা বিষয়। আমরা দেখেছি রূপের মধ্যে চারটা বিষয়ের সমন্বয়ে এই রূপের সংশ্লিষ্টতা, রূপের উৎপত্তি শ্রীবিদ্য। এই অসংস্কৃত বলতে অনুৎপন্ন, অসৃষ্ট, বুঝছেন? এবং অনুৎপন্ন, অসৃষ্ট কিছুই না, কোনো কিছুরই সংযুক্তি সেখানে নাই, কিছুই না, বুঝছেন? শূন্য আর কি, এক কথায় উত্তর হচ্ছে যে শূন্য।
শূন্যকে আপনি আবার কি দিয়ে সৃষ্টি করবেন? শূন্য কি আর সৃষ্টি হয়? শূন্য তো শূন্যই। শূন্য তো অসৃষ্ট। হ্যাঁ বান্তে, ঠিক আছে তো। বুঝা গেছে? শূন্য হচ্ছে যে অসৃষ্ট। এটা তো পঞ্চস্কন্ধের বাইরে আর কি, না হ্যাঁ, নাকি? পঞ্চস্কন্ধ সবগুলোই সৃষ্ট। এভাবে হোক ওইভাবে হোক আমরা সৃষ্টি করি বা প্রাকৃতিকভাবে সৃষ্টি হোক, সৃষ্ট এটা। হ্যাঁ, কিন্তু শূন্য অসৃষ্ট। মানে এটা কি ভান্তে ওরকম হবে যে আপনি কিছুদিন আগে একটা উদাহরণ দিচ্ছিলেন যে মানে অসংখ্য ধূলিকণা আসছে যেগুলো এখনো কোনোখানে মানে ইয়ে হয় নাই, তো ওগুলো যখন মানে ইয়ে হয় পৃথিবীর সঙ্গে সংযুক্ত হয় তখন ওরা পৃথিবীর পরিধি বাড়তেছে, ওটা এখনো পৃথিবীতে সংযুক্ত হয় নাই, এরকম জিনিস। বানতে বন্দনা মঙ্গল ওটা না, আমরা শূন্য ধাতু বা আকাশ ধাতু সম্পর্কে আলোচনা করেছিলাম। আকাশ ধাতু বোঝা হয়েছে কি কারো? আকাশ মানে কি? শূন্য, কিছু নাই, খালি। কিছু নাই, খালি, একদম কিছু নাই। কিছু নাই মানে কিছুই নাই। এটা কোনো কিছু দ্বারা তৈরিও হয় নাই, সৃষ্টিও হয় নাই। এটা অসৃষ্ট, অনুৎপন্ন। এটা কোনোদিন উৎপন্ন হয় নাই। শূন্যকে আপনি কি উৎপন্ন করবেন? অনুৎপন্ন। এই জন্য এই অনুৎপন্ন এবং অসংস্কৃত। অসংস্কৃত মানে সংস্কৃত অর্থে সংযুক্ত। শূন্যের সঙ্গে তো কোনো কিছু আর সংযুক্ত নাই, আছে? সংস্কৃত অর্থে এই জায়গায় সংযুক্ত, বুঝবেন? হ্যাঁ হ্যাঁ, এখানে সংযুক্ত নাই। তারপরে যেহেতু কোনো কিছুই কিছু না, এখানে আবার কারণের কোনো ব্যাপারও তো নাই। সুতরাং এটা কোনো কি বলা হয়েছে এখানে লাস্টে? অনিয়ন্ত্রিত অবস্থা। এই শূন্যকে নিয়ন্ত্রণ করারও কারো ক্ষমতা নাই। অনিয়ন্ত্রিত, এটা কোনো জিনিসই না, এটাকে কি নিয়ন্ত্রণ করবেন? আবার আরেকটা কি কথা ছিল? অসংস্কৃত ধাতু, অনিয়ন্ত্রিত অবস্থা। বুঝা গেছে? এখন কমপ্লিট হয়েছে এটা। হ্যাঁ, আমি এটা এগুলোকে এমনি একটু ইয়ে করছি যে মানে এই জিনিসটা অভিধর্মের এই পর্যায়ে গেলে এটা বোঝা উচিত। আপনার থেকে এই আওয়াজ এটা কি জন্য হচ্ছে? 2-3 জনে যখন ইয়ে খোলা রাখবে তখন এরকম না দাদারি বাত অনারি বাত নাই দাদা। উপাসক সবার বুঝে মতো করে আবার দ্বিতীয় লাইনটা 190। বাতে কত 90? হ্যাঁ, 90টা আবার একবার সবাই বুঝে। 90টা আপনি বলেন তো তার কোন ধর্মগুলো অপ্রত্যয় বা কারণহীন? অসৃষ্ট ধাতু এই ধর্মটি হচ্ছে অপ্রত্যয় বা কারণহীন। এটা অ্যাপসে লেখা আছে। আচ্ছা, অ্যাপস এর মধ্যে কি আছে এটা তো দেখতে। অ্যাপস এর এর মধ্যে পড়ছিলাম আগে, অসৃষ্ট ধাতু এই ধর্মটি হচ্ছে অপ্রত্যয় বা কারণহীন, মানে শূন্য থেকে আর কোনো সৃষ্টি হতে পারে না, সেটা কি আপনি যেটা বলেছেন একটু আগে। ঠিক আছে বলতে, হ্যাঁ সবাই বুঝছেন আশা করি। এটা না বুঝলে অসুবিধা আছে, সেজন্য আমি এটাকে নিয়ে টানাটানি করছি যে পাবে বুঝছে মনে হয় না, বুঝে না নিচে আগে পরে আসছিলাম তো বানতে মানে বলতেছে আপনাদের বসে একটু করে অসৃষ্ট ধাতু বলতে ওই উদাহরণস্বরূপ যে নির্বাণ আর কি, নির্বাণ যেহেতু এখনো সৃষ্টি হয় নাই, আমাদের জন্য এটা অসৃষ্ট ধাতু না। এটা নিয়ে এতক্ষণ কথাবার্তা হয়েছে, এটা হবে না এই কথা। আচ্ছা, এটা হবে না। আমরা আগে পড়ছিলাম যে বানতে এই যে অসৃষ্ট ধাতু একদম ভালো করে পড়ছিলাম আর কি, অর্থাৎ কুশল অকুশল ধর্মগুলোর আমার একটা গহিরা শ্মশানের মধ্যে একটা ভান্তের সঙ্গে পরিচয় হয়েছিল। আমরা যখন প্রথম গেছিলাম ওখানে একটা ভান্তের সঙ্গে পরিচয়, শ্মশানের একজন ভান্তে, বুড়ো ভান্তে। তারপরে উনি সবসময় এমনি নিজে নিজে বলে থাকতেন
ব্যাগ কিছু জগতত ব্যাগ কিছু অনিত্য দুইয়ান জিনিস নিত্য এক হল দে আকাশ আর এক হল দে নির্বাণ এক কান হল দে আকাশ এক কান হল দে নির্বাণ এই দুইয়ান জিনিস নিত্য আর ব্যাগিনও নিত্য শূন্যতা সবসময় নিত্য এই শূন্যতার এটা সংযুক্ত বা হয় নাই কোনো কিছু এটা নাই এই জন্য এটা চিরনিত্য শূন্য সবসময় নিত্য বুঝছেন এবং নির্বাণও সবসময় নিত্য নির্বাণও একই এটা কিছু নাই কথা দুইটা শব্দ দুইটা দুই অর্থে ব্যবহার করি নির্বাণটা আমরা একটা আরেক পর্যায়ে গিয়ে ব্যবহার করি এটা হ্যাঁ এখানে অভিধর্ম পড়াছেন মনে হয় অভিধর্ম জানেন সেখানে বলছে এটা পড়ছে আগের দিনে অভিধর্ম না জানলে হালকা পাতলা না জানলে বলতে পারতো না হ্যাঁ বলতে পারতো না এটা এটা ঠিক আছে সেটা বলতে আচ্ছা আমি এমনি সংক্ষেপে একটু বানতে আগে পারাইছেন যে এভাবে লিখে রাখছিলাম অবশ্যই লিখে রাখছি যে এটা মানে অর্থাৎ এটা অব্যাকৃতের মধ্যে পড়ে আর কি অব্যাকৃত ধর্ম মধ্যে পড়ে হ্যাঁ অব্যাকৃত ধর্ম তো অবশ্যই পড়বে হ্যাঁ অর্থাৎ ওই আমি লিখে রাখছিলাম যে এরকমই একটু দেখেন তারপরেও মানে এখানে যদি আবার সংশোধন করতে হয় অর্থাৎ কুশল ও অকুশল ধর্মগুলোর কামবচর রূপবচর ও রূপাবচর ও লোকোত্তর বিপাক চিত্তগুলো সেই বিপাক চিত্তগুলোর সঙ্গে সংশ্লিষ্ট বেদনা স্কন্ধ সংজ্ঞা স্কন্ধ সংস্কার স্কন্ধ বিজ্ঞান স্কন্ধ সেই সমস্ত ধর্মগুলো ক্রিয়া অর্থাৎ কুশলও নয় অকুশলও নয় কর্ম বিপাকও নয় 28 প্রকার সমস্ত রূপ ও অশিষ্ট ধাতু বা নির্বাণ অসংস্কৃত ধাতু বা নির্বাণ বলছে তো হ্যাঁ না ওটা তো ওটার মাধ্যমে দিতে হয় সেটা কি এই পর্যায়েটা এটা এখন যেটা বলতেছি এখানে নির্বাণ ইন্ডিকেট করতেছে না বুঝছেন এখানে নির্বাণ ইন্ডিকেট করতেছে না এমনি নির্বাণ ইন্ডিকেট না করলেও এখানে অশিষ্ট ধাতু বলতে আমরা যেটা নির্বাণ ধাতু অশিষ্ট ধাতু আমি আরেক কারণে বলতেছি এই নির্বাণকে আমরা এটাকে পেতে হলে আয়ত্ত করতে হলে আমরা একটা কারণের একটা সিস্টেমের মধ্য দিয়ে কিন্তু আমরা যাচ্ছি যেতে হচ্ছে ওটা আমাদেরকে তৈরি করে নিতে হচ্ছে দেখার জন্য ওটা বোঝার জন্য একটা পর্যায়ে করে আমরা যেতে হচ্ছে হ্যাঁ যাওয়ার পরে আপনি এটা তখন অসংস্কৃত নির্বাণ তাহলে বান্তে আমাদের জন্য এখন অশিষ্ট ধাতু কি আকাশ শূন্যতা শূন্যতা বা আকাশ হ্যাঁ তো ওই শূন্যতা এবং আকাশের মধ্যে কিন্তু এই ডিফারেন্সটা বুঝতে হবে নির্বাণের শূন্যতা এবং এই শূন্যতা এইটা বুঝতে হবে এটা হচ্ছে যে আমাদের রূপের ব্যাপারটা দিয়ে বুঝলে এটা সোজা হ্যাঁ আগেরটা করছি যে বানতে সেজন্য আর আমাদের যেটা নির্বাণের সাইড এটা হচ্ছে যে নামের ব্যাপার দিয়ে বুঝলে আমাদেরটা সোজা আমরা যে নির্বাণ পড়তেছি চিত্ত চৈতসিক রূপ নির্বাণ এই নির্বাণ হচ্ছে যে নামগতভাবে বুঝলে ওটা ওই নির্বাণ ঠিক আছে তা এটা রূপগতভাবে বুঝলে এটা আপনার বুঝতে সোজা হবে রূপের পক্ষ থেকে রূপের পক্ষে শূন্যতা হচ্ছে যে যে আমরা ওই প্রত্যয় মানে একটা রূপের জন্য যে যে প্রত্যয়গুলো আছে সবগুলো প্রত্যয়ের মাঝখানে শূন্যতা গুলো আছে হ্যাঁ ওটা হ্যাঁ আর নামের পক্ষ থেকে যদি বলেন ওটা মিলান তো এখন নামের পক্ষ থেকে শূন্যতা হচ্ছে যে ওখানেও আছে বিভিন্ন চিত্ত চৈতসিকের সংযোগে চিত্ত গঠিত হয় মাঝখানে শূন্যতাগুলো হ্যাঁ তো চিত্ত গঠিত হয় এখন চিত্ত গঠিতই হলো না কোনো চিত্তই নাই তখন শূন্য হয়ে গেল বুঝা গেছে এখন দুই সাইডের নির্বাণগুলো ক্লিয়ার হয়েছে কি এখন এটা দুই পক্ষের অসৃষ্ট ধাতু হ্যাঁ দুই পক্ষের অসৃষ্ট ধাতু এবং দোনো পক্ষ মিলাইলেও কিন্তু একই জায়গায় ঘুরে ফিরে কিন্তু দুটোটাই কিন্তু গেল একই জায়গায় এটা এদিক থেকে ঘুরে গেল কিন্তু আমাদের যেটা নির্বাণ হ্যাঁ এটা দুই দিক থেকেই যেতে হবে এদিক থেকেও শেষ করতে হবে ওদিক থেকেও শেষ করতে হবে ঠিক আছে অতীব গুরুত্বপূর্ণ এই দুইটা মূলত আমাদের নামটা শেষ করতে হবে কি রূপটা তো শেষ হবে না পুরোপুরি এটা
নির্বাপিত হওয়ার পরে মানে দেওয়া ইয়ে হওয়ার পরেও হচ্ছে রূপটা শেষ হবে আর কি। কারণ রূপের মধ্যে যেগুলা হবে, কারণ এটা তো পঞ্চস্কন্ধময় শরীর, এটার মধ্যে বিভিন্ন অরহত মার্গ লাভ করলেও ওনাদের মধ্যে এই রূপের কারণে এটা ওনারা ইয়ে হবে না। কথাটাতে একটু গড়বড় যেমন আমি হচ্ছে বলতেছি আবার। কারণ হ্যাঁ, কারণ এখানে বুদ্ধ না, একটাতে একটা শেষ হলে দুটোতে শেষ হবে। হ্যাঁ, না, আমাদের মূলত নামটাকেই শেষ করতে হবে। রূপটার মধ্যে থাকবে মতো। আমি হেঁটে গেলাম, আমি যিনি অনন্ত নামটা মার্গ দিয়ে শেষ হয়ে হয়েছে আসলে তো মানে যখন ওনার আপনি মধ্যে রূপে কি মানতে আঘাতপ্রাপ্ত হন না উনি? যখন অবশ্যই। অরহত্ত হয়ে যাবেন, যখন অরহত্ত হয়ে যায়, সাধক যখন অরহত্ত হয়ে যায়, রূপটা তো চলে যাবে, তখন আর তো আর আসবে না আর কি। আচ্ছা, কি আরেকটা বলেন? জিনিস, এগুলো এখানে কথা আসলে আছে, হ্যাঁ। এভাবেই করলে তখনই কথাগুলো বের হবে, না হলে আসলেই বের হবে না। হ্যাঁ। আমরা জানবও না। এগুলো যে জিনিস সে জিনিসের জায়গাতে আছে। আমাদের কাজ হচ্ছে যে এটা এই নির্বাণটাকে প্রমাণ করা। এই আকাশকে নির্বাণকে প্রমাণ করে বের করা আমাদের কাজ। বুঝছেন? এই বই পড়ে তথা বুদ্ধ ধর্ম গবেষণা করে আমাদেরকে এখানে এই রূপের যে গবেষণা আছে এখানে কি জন্য আছে? কলাপ পর্যন্ত গেছে। কলাপের পরবর্তীতে এখানে আর ইয়ে করা হয় নাই। আলোচনা করা হয় নাই। হয়েছে কি? না, এবং এই না বন্ধু, আমরা পাবো শুনে, হ্যাঁ। হ্যাঁ, কলাপে এটা আমাদের লাস্ট অবস্থা। তো এই কলাপের মধ্যে কি আপনি বসে রয়েছেন? এই কলাপের মধ্যে কি আপনি ইয়ে রয়েছেন? আমাদেরকে এটাও বলা হয়েছে যে এই কলাপ কিভাবে তৈরি হলো? ৮ বিষয়ের সহযোগে। তো ৮ বিষয় প্রত্যেকটাই আলাদা, আলাদা। এটা মনে আছে তো না? প্রত্যেকটাই আলাদা, আলাদা। এদেরকে আপনি যখন আলাদা, আলাদা করে দেখবেন তখন কিছু নাই আর। বুঝা গেছে? নাই প্রমাণ করতেই হবে আপনাকে। শূন্য প্রমাণ করতেই হবে। এদিক থেকেও, রূপের দিক থেকেও আপনাকে শূন্য প্রমাণ করতেই হবে। আর নামের দিক থেকেও শূন্য প্রমাণ করতেই হবে। বুঝা গেছে? এটা হচ্ছে যে এই ২ টা বিষয়ের আলোচনা এবং আমাদের পুরো অভিধর্মের একদম এটা তো ঠিক আছে মতে। আমি যেটা বলছি সেটা হচ্ছে এমনি জাস্ট মূল বিষয় যেটা আমাদের শূন্য প্রমাণ তো হবে। শূন্য প্রমাণ হওয়ার পরে তো উনি মার্গরে প্রতিষ্ঠিত হন, চারি মার্গ চারি ফলে প্রতিষ্ঠিত হন, তাই না? কিন্তু না, কথা হচ্ছে আপনার কথা হচ্ছে যে দেহ থাকবে। হ্যাঁ, দেহ থাকবে। দেহ থাকলে উনি এটা তো উনার কাছে প্রমাণিত হয়ে গেছে। হ্যাঁ, প্রমাণিত হয়ে দেহ গেছে। হ্যাঁ, থাকলেও, মন থাকলেও ওগুলোর সঙ্গে উনার কোনো বিষয় নাই। যেমনটা কি উদাহরণ ছিল যে আমাদের একটা একজন জাদুকর কোটি টাকার যেটা উদাহরণ দিয়েছিলাম। ২ কোটি টাকা ২ জনকে দিল। একজন জানে, একজন জানে না। তফাৎ ব্যবধান ওই ২ জন ব্যক্তির মতোই। আমাদের কাছে কোটি টাকা এটা, ওমা এটা করব, এটা করব, এটা করব, অনেক স্বপ্ন আসবে। কিন্তু যিনি এই জাদু সম্পর্কে জানেন উনার কাছে কোনো স্বপ্ন নাই এটা নিয়ে। এটাকে সারা না পুষার গুরুত্ব, একটা চকলেট পাবে এরকম ভরসাও ওই টাকা নিয়ে তিনি করে না। এই হচ্ছে যে আমাদের দুজনের মধ্যে তফাৎ। অরহৎ এবং সাধারণ জন এর মধ্যে তফাৎ। দেখো উনার কাছে আছে। যতক্ষণ থাকবেন আমি বলতে চাচ্ছি ওইটা আমাদের এই ঠিক আছে, এটা কোনো কথা কোনো সন্দেহ নাই। দেহের মধ্যে যখন কোনো কারণে উনি চলার পথে কোথাও ব্যথা পেলেন, ওই ব্যথাটাকে ওনার কর্মসৃষ্টি হবে না এখানে, ওনার এগুলো তো বুদ্ধে চলে গেছেন। ওই ব্যথাটা ওনাকে বেদনা অনুসারে উনি অনুভব করবেন, সেটা বলতে চাচ্ছি। কিন্তু এটা দ্বারা ওনার কোনো সৃষ্টি হবে না, আমি ওইটা বলতে চাচ্ছি। যখন দেহ থাকবে, আমি এখন বুঝতে পারি না এই জিনিসটা, যতক্ষণ দেহ থাকবে ততক্ষণ এই অনুভূতিগুলো সব আছে। থাকলেও ওই যে টাকা পাওয়ার মতো টাকা পেয়েছেন বটে, তবে এই টাকা নিয়ে কোন রকমের যেমন ওনার অনুভূতি নাই, এই ব্যথা নিয়ে এত ব্যতিক্রম ব্যাপার। যেমন আমাদের বুদ্ধ বুদ্ধ উনি কি পান নাই? প্রত্যেকেই এটা আমাদের দেখিয়ে দিয়েছে। ওগুলোর মধ্যে আসক্তি বিরক্তি কোনটা নাই। ওটা বলতে চাচ্ছিলাম মন্তানি। যাও। হ্যাঁ, তারপরে ৯১
আমি অ্যাপসে পড়তেছি মানে কোন ধর্মগুলো সৃষ্ট মানে সংকাতা সাংকাতা যেই ধর্মগুলো সপ্রত্যয় অর্থাৎ কারণযুক্ত সেই ধর্মগুলি হচ্ছে সৃষ্ট, ওই 1 নম্বরের মতো হবে আর কি। 1 নাম্বার সেম কথা। আর 2 নম্বর হচ্ছে তুমি যেটা বুঝছো কোন ধর্মগুলো অসৃষ্ট, যে ধর্মগুলো অপ্রত্যয় বা কারণহীন সে ধর্মগুলোই হচ্ছে অসৃষ্ট। 2 নম্বর আমরা যেটা পড়ছিলাম 90-তে। আচ্ছা, তারপর হচ্ছে কোন ধর্মগুলোর স্বনিদর্শন রূপ ও আয়তন, এই আয়তনগুলা এই ধর্মটি হচ্ছে স্বনিদর্শন। যদি এগুলো আমরা আগে জেনেছিলাম। বাদে চলে যাবো নাকি? এই 92টা আরেকবার ইয়ে করেন তো। যে ধর্মগুলোর সপ্রত্যয় কারণ যুক্ত সেই ধর্মগুলি হচ্ছে সৃষ্ট। এই যে এখানে দুইটা ঠিক একসঙ্গে আছে, দিয়েছে আর কি। কেন 92তে কারণযুক্ত। উপরের দুটোটা আবার এখানে নিচে একসঙ্গে দিয়েছে আর কি না? না বাদ এটা ওই প্রথমটা 89 মতো হয়েছে যে সপ্রত্যয় 89 এবং 90 এর মতো না? 91 মতো 89 না, এর 89টা 91 মতো, 90টা কারণহীন 92 আর মতো। কি, কারণহীন তো মান দিয়ে অর্থাৎ 91 মতো আর কি। হুম। হ্যাঁ 90 মতো 90 আমি মতো। বলি, আমি প্রশ্ন বলি, 89 হচ্ছে কোন ধর্মগুলো সপ্রত্যয় কারণ যুক্ত, আর 91 হচ্ছে কোন ধর্মগুলো সৃষ্ট। সিস্টেমটা না বানতে অর্থাৎ ওই 90 এটা হবে যে 90 এটাতে 92 এটা মিলতেছে যায় না। ধর্মসমূহ হ্যাঁ, 90 আর 92 ঠিক আছে। হ্যাঁ 90 এতে কারণভূত 92 ঠিক আছে নহে। যায়। হ্যাঁ 90 আর 90 92 92 ঠিক একই আছে। আর কি, ঠিক আছে 90 আর 92 হ্যাঁ একই। হ্যাঁ 90 92 কি সেটা বলছি ওকে বলতে। আচ্ছা, একই কথাকে দুইবার লেখার কারণ কি ছিল? ওই দুঃখ করে দিছে যে মানতে দুঃখ এটা ক্ষুদ্র অব্যাকৃত দিক দিক আর কি, দুইবার করে আর কি। দুইবার করে কি জন্য সেটা তো বের করতে পারি না বানতে। সপ্রত্যয় আর সৃষ্ট পরে বের করতে পারবো। একটা মনে হচ্ছে বানতে অর্থাৎ সপ্রত্যয় ওই কারণযুক্ত, আরেকটা হচ্ছে যে ওই সৃষ্ট। প্রত্যয় সৃষ্ট কারণ আরটা হচ্ছে সৃষ্ট। অসৃষ্ট এবং সৃষ্ট। তো সৃষ্ট সপ্রত্যয় একই জিনিস, হ্যাঁ, আর অপ্রত্যয় আর অসৃষ্ট একই জিনিস। হ্যাঁ 92-তে দাগ দিছে তো। বইতে দাগ দিয়ে এখানে ওই কি বলেছে মনে হয় এটা লিখছে যে কোন ধর্মসমূহ অসংস্কৃত বা কারণভূত নহে কিরূপে। এটা কি লিখছে? যাহা এই রূপ সেই ধর্ম প্রত্যয় বা কারণহীন, উহা এই রূপে সেই ধর্ম অসংস্কৃত বা কারণভূত নহে। কারণহীন আর কি, ওই যে ওই জ্ঞান মতো 90 মতো 90-তে 92 আর কি। এখানে নাকি এই দুইবার লেখার পিছনে আমরা যেরকম ওই যে আকাশ এবং নির্বাণের কথা যেরকম দুইবার আসছে ওই জাতীয় কিছু হবে কিনা তো সন্দেহ লাগতে চাইছে। যাই হোক 93। না ওইরকম থাকার কথা থাকলে এটা ইন্ডিকেট করা হতো। দুইটার মধ্যে একটা তো মিল নেই, তো এটা আসে নাই তো। 93 দেন। বলছে কোন ধর্মগুলোর স্বনিদর্শন, এখানে রূপায়তন এই ধর্মটি হচ্ছে স্বনিদর্শন। মানে রূপায়তন বলতে গেলে আয়তন সবগুলো আর কি। আয়তন সবগুলোই হচ্ছে যে স্বনিদর্শন, আর অনিদর্শন হচ্ছে যে কোন ধর্মগুলো অনিদর্শন চক্ষু আয়তন থেকে ওইদিকে স্পর্শ আয়তন, তারপর বেদনা স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ, বিজ্ঞান স্কন্ধ, সংস্কার স্কন্ধ। আর যেই রূপ অনিদর্শন অপ্রতীক ও ধর্ম আয়তনের অন্তর্গত, যেই রূপ অনিদর্শন অপ্রতীক ও ধর্ম আয়তনের অন্তর্গত অসৃষ্ট ধাতু। নির্বাণ দিছে এখানে তো একটু 19-20 লাগতেছে মনে হয় বানতে। কোনটা? এখানে ব্র্যাকেটে আবার নির্বাণ দিছে বানতে, ধাতুগুলো হচ্ছে অনিদর্শন। রূপায়তন আমরা আগে পড়েছি, রূপায়তন থেকে একটা ড্যাশ দিয়ে মানে চক্ষু আয়তন, শ্রোতায়তন, ঘ্রাণায়তন। আমরা পঞ্চপ্রসাদ রূপকে অনিদর্শন হিসেবে পড়েছিলাম, বুঝেছিলাম, মনে আছে? অনিদর্শন না বানতে, অনিদর্শন নাকি?
হ্যাঁ, পঞ্চপ্রসাদ আধ্যাত্মিক অনিদর্শন। পঞ্চপ্রসাদ আধ্যাত্মিক আর কি, আধ্যাত্মিক এগুলা আধ্যাত্মিক রূপ কিন্তু অনিদর্শন এটা। অনিদর্শন। কিন্তু এখানে তো তাহলে তো শনিদর্শন কেন দিছে? রূপায়িত সেটা মানিস এখন শনিদর্শন দেয় না, 94 দেখেন এটা। না, যখন পঞ্চপ্রসাদ অনিদর্শন তাহলে এখানে আচ্ছা রূপায়তন শনিদর্শন হচ্ছে, ওখানে প্রসাদ এখানে আয়তন। এখানে প্রসাদ এখানে আয়তন বেশ কম আছে। হ্যাঁ, তো এই পঞ্চপ্রসাদ সহ আচার্য স্কন্দ, বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান, এই চারি স্কন্দ এগুলো সবগুলো হচ্ছে যে অনিদর্শন। অনিদর্শন। হ্যাঁ, তাহলে ঠিক আছে। যে রূপ অনিদর্শন, অপ্রতীক ও ধর্মায়তনের অন্তর্গত, তা বলা হচ্ছে অসৃষ্ট ধাতু উদিন ব্যাকেট নির্বাদ দিচ্ছে বাদ এখানে, এই ধর্মগুলো হচ্ছে অনিদর্শন। আর কিছু? তারপরে 95 কোন ধর্মগুলো সব প্রতীক? চক্ষু থেকে স্পর্শযোগ্য আয়তন পর্যন্ত এই ধর্মগুলো হচ্ছে সব প্রতীক। ওইটা সংঘর্ষের মাধ্যমে উৎপন্ন হয় আর কি, আলম্বনের সংস্পর্শে, ওই জন্য সব প্রতীক। আর কোন ধর্মগুলো অপ্রতীক? বেদনার সংজ্ঞা সংস্কার বিজ্ঞান। আর যে রূপ অনিদর্শন, ওই যে আমরা পড়ছি অনিদর্শন, অপ্রতীক ধর্ম আয়তন অন্তর্গত অসৃষ্ট ধাতু, এই ধর্মগুলো হচ্ছে অপ্রতীক। এগুলো আমরা পরে পরে চলে যাচ্ছি, আগে আমরা পড়ছিলাম বুঝছিলাম, তারপরও কারো মনে না থাকলে জিজ্ঞেস করতে পারেন, আমরা একটু একটু করে আলোচনা করে যাব। তারপর 97 কোন ধর্মগুলো রূপী? কিছুক্ষণ আগে বলছিলেন আর কি, চার মহাভূত ও চার মহাভূততে উৎপন্ন রূপ, এই ধর্মগুলো হচ্ছে রূপী। এগুলো আমরা সব ভালো করে জানি। কোন ধর্মগুলো অরূপী? বেদনার সংজ্ঞা সংস্কার বিজ্ঞান, অসৃষ্ট ধাতু নির্বাণ, এই ধর্মগুলো হচ্ছে অরূপী। কোন ধর্মগুলো লোকীয়? এগুলো খুব ভেঙে ভেঙে বলতেছে, আমাদের ভালো করে মনে রাখা, এগুলো কিন্তু মনে রাখতে হবে আমাদের সবার, যদি হয়তো আমরা জানি। কোন ধর্মগুলো লোকীয়? আসবযুক্ত কুশল, অকুশল ও অব্যাকৃত কামবচর, রূপাবচর ও রূপাবচর ধর্মগুলো, রূপ বেদনার সংজ্ঞা সংস্কার বিজ্ঞান, এই ধর্মগুলো হচ্ছে লোকীয়। রূপীটাকে বলতে দেই, ভালো করে বলছেন। রূপী রূপী হচ্ছে চার মহাভূত ও চার মহাভূত উৎপন্ন রূপ, এই ধর্মগুলো হচ্ছে রূপী। আচ্ছা, রূপ রূপ আর কি, রূপী বলতে রূপ আর কি। হ্যাঁ, রূপ। অর্থাৎ আমরা এখানে লোকোত্তরের বিষয়ের আগের বিষয়গুলো আর কি সবগুলো লোকীয় বিষয়, এবং মহাভৌতিক সহ মহাভূত উৎপন্ন এগুলো সবগুলো লোকীয় বিষয়। লোকোত্তর হচ্ছে যে শ্রোতাপত্তি মার্গ থেকে শুরু করে নির্বাণ পর্যন্ত, এগুলো লোকোত্তর। এখানে আমাদের অ্যাপস অবশ্য দিছে এটাই, ওই যে প্রথম দিকে আমরা যে অসৃষ্ট ধাতু পড়ছিলাম, এখানে আমাদের ওই যে প্রথম কথার শূন্যতা এবং নির্বাণকে বোঝা যাবে, ওই অর্থে এই শূন্যতা বা আকাশ ধাতু, এটা তখন কিন্তু এটাকে লোকীয় বলছিলাম আমরা। কিভাবে লোকীয় বলছি এটাকে দেখেন, আকাশ ধাতু কর্মজরূপগুলো একটা আবৃত্তি করেন তো বাসক সুকুমার বাবু। কর্মজরূপ কর্মজরূপ পুনর্বাকন না, কর্মজরূপ গুলো না বানতে নাকি? ভুলে গেছি, একটা বুঝতে হবে। আচ্ছা, যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি এটা বলি। চারি মহাভূত এর সঙ্গে অবশ্যই সবসময়
এই আকাশ ধাতুর বিদ্যমানতা আছে। আকাশ ধাতু ছাড়া রূপ থাকতে পারে না। এরকম একটা বিষয় আমরা প্রমাণ করেছিলাম, মনে আছে? যদিও বা অষ্টকলাপে এই আকাশ ধাতুর হিসাব করা হয়নি, কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে যে এখানে অবশ্যই আকাশ ধাতু রয়েছে, সছিদ্রতা রয়েছে। এটা আমরা পড়েছিলাম, মনে আছে? বানতে সেই দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে এই নির্বাণ এই আকাশ লোকীয়। এটা বোঝানোর জন্য আমি এতগুলো কথা বলছি যে বানতে এখানে মানে আরেকটা জিনিস আমি ই করতে চাচ্ছি, সেটা হচ্ছে কি চারি মহাভূত ধাতুর মধ্যে পৃথিবী, আপ, বায়ু, তেজ, মূলত এই চারটা ধাতু একই সাথে শ্বাস অবস্থাতে কাজ করে, তাই না? ওই যে শ্বাস অবস্থাতে কাজ করে কিন্তু একই সাথে থাকে। মানে ওদের মধ্যে যদি ফাঁকাটা না থাকে, আকাশ না থাকে, তাহলে তো ওগুলো মিশ্রণ হয়ে যাবে মধ্যে, যেহেতু অবিনিবার্য যেটা, তাই না? আমি এভাবে অবিনিভাজ্য যদিও বা কথাটা বলা হয়, আমরা বলছি, লেখাও আছে, কিন্তু আসলে কি তাই প্রমাণিত হচ্ছে লাস্ট পর্যন্ত? আমরা জানি যে কি এইগুলো অবিনিভাজ্য, ঠিক আছে, একজনের সঙ্গে একজন অবশ্যই জোড়া লাগিয়ে থাকে, কিন্তু আমরা এই দুইটার সঙ্গে যতই জোড়া লাগাই দিই না কেন, এখানে যেমন ফাঁকা জায়গা আছে, এই চারি মহাভূতের এক ধাতুর সঙ্গে এক ধাতুর সংশ্লিষ্ট হইলেও এগুলো কিন্তু ফাঁকা আছে, আকাশ ধাতুর বিদ্যমানতা আছে। সেই দৃষ্টিকোণ থেকে প্রমাণ করলে প্রথম কথা আর পরের কথা কিন্তু মিলবে না। অবিনিভাজ্য কথাটা তখন কিন্তু আর গিয়ে মিলবে না। আর অবিনিভাজ্যের মধ্যে যদি আপনি এই হতে সে পর্যন্ত যদি বসে থাকেন, শূন্যতা প্রমাণ করাও আপনার পক্ষে সম্ভব না। অবিনিভাজ্য বিষয়টা আমরা প্রথম এটা দিয়ে শুরু করেছি বটে, কিন্তু শেষ পর্যন্তও কি এই অবিনিভাজ্যের মধ্যে বসে থাকা যাচ্ছে কি? অবিনিভাজ্য নাকি এমনি বলছে এর জন্য, মানে সবগুলো একসাথে উপস্থিত থাকে সেজন্য, 28 প্রকার উপর উপস্থিত থাকে সেজন্য একসাথে উপস্থিত থাকে না, এই কথা সে কথা না, না এই কথাটা না, সদরূপ না। আমরা পটবী ধাতু, আপধাতু, বায়ুধাতু, তেজধাতু, এই চারটা সংমিশ্রণ হওয়া মাত্র আরো চারটা সঙ্গে সঙ্গে যুক্ত হয়ে যায়। এগুলো হ্যাঁ, এটা যুক্ত হয়ে যায়। এবং এখানে কিন্তু আরেকটা বিষয়ও সংশ্লিষ্ট অবশ্যই সবসময় আছে, সেটা হচ্ছে যে আকাশ ধাতু বা শূন্য ধাতু, সেটাও সবসময় অবশ্যই আছে। এগুলো কখনো বিভাজন করা যায় না, ফাঁকা করা, তফাৎ করা, আলাদা করা যায় না। এই কথা যেমন ঠিক, এবং আরেকটা বিষয়ও ঠিক যে এগুলো একটার সঙ্গে একটা কিন্তু আবার একই জিনিস না, যেহেতু এটা দুইটা দুই জিনিস, এগুলো সবসময় আলাদা করা যায়, আলাদা করা যায়। এগুলো এক একটা এক এক জিনিস, আলাদা আলাদা জিনিস, তো সেভাবে বললে তখন আসলে কিন্তু বিযুক্ত, এমনি সংযুক্ত থাকে বটে কিন্তু বিযুক্ত। সেটাই বলতে বলতেছিলাম। কোন জায়গা থেকে এখানে গেছি যে আমরা বলতে ইতে গেছিলাম যে কি মনিদর্শন থেকে না নাকি 93 না, ওই যে আপনি বলছিলেন কি 96 থেকে 97 থেকে গেছি যে 96 রুপি বাদে, হ্যাঁ রুপি, ওই পাশে জিজ্ঞেস করছিলাম আপনাকে, ওই রুপি আমাকে জিজ্ঞেস রুপি, রুপিটা কি? আমরা তো 97 98 পরে গেছিলাম, 99
1100 লোকোত্তর পর্যন্ত। ও আমি ওইটা বলতে চাচ্ছি যে হ্যাঁ ওই ওইটাই হ্যাঁ, ওই লোকীয় বলছিলাম যে মানে এই শূন্যতাকে লোকীয়। ওই ক্ষেত্রে দিয়ে হিসাব করলে লোকীয়। যেহেতু চারি হুম, মহাভূতের সঙ্গে এরা এই শূন্যতা সংশ্লিষ্ট হয়ে রয়েছে তখন কিন্তু এটা লোকীয় ছিল। হুম, ওইভাবে চিন্তা করলে বুঝছেন? এটা লোকীয় মানতে তখন। এই লোকোত্তর কি তাইলে? লোকোত্তরের নির্বাণ? আমাদের লোকোত্তর নির্বাণ হচ্ছে আমাদের এই যে ত্রিলক্ষণ জ্ঞান উৎপন্ন করে আশমুক্ত হ্যাঁ। হয়ে যে শূন্যতা মানে দৃষ্ট হয় হুম, ওটাই হচ্ছে লোকোত্তর নির্বাণ, লোকোত্তর। শূন্যতা। হুম। তাহলে এখন কি আমরা 1101 পড়বো? 1101 তো অনেক বড়। ওগুলো এখানে পড়ে আছে। যাবেন না তাহলে 97 টা আরেকটু পড়েন না। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, তাহলে এগুলো বুঝে নেওয়া 5 মিনিট আছে, এগুলো বুঝে নেওয়ার ভালো করে। কোন ধর্মগুলি রূপী? 4 মহাভূত ও 4 মহাভূত উৎপন্ন রূপ, এই ধর্মগুলো হচ্ছে রূপী। এটা আসলে এমনি সবাই বুঝতে ভালো করে মনে হয়, তারপরে যদি আরো ক্লিয়ার হতে হয় তাহলে ভালো হয়, সবাই ক্লিয়ার হবে, আমাদের সবার জন্য ভালো হবে। দেন উপাসিকা বলেন। রূপ বলতেছে বানতে আর কি 4 মহাভূত রূপ এবং 4 মহাভূতের সংযুক্ত হয়ে অন্য আর যে রূপগুলো সৃষ্টি হয় ওগুলো সবগুলো রূপ। এটাই তো হ্যাঁ, বুঝেছিলাম, এগুলো রূপী। রূপী। রূপী আর রূপে কি কথা? তারপরে বাদ রূপী কেন বলবো? বহুরূপী বলে না মানুষ? মানে এটা থেকে রূপ উৎপন্ন হয়েছে বলে রূপী, সেটা না রূপ থেকে এই আমরা 28 আমার তো প্রকার রূপ হওয়ার কথা। রূপ যেগুলো দেখেছি আমরা না রূপী কিন্তু আর কোথাও পাইনি কিন্তু, হ্যাঁ টিয়া নয়। এটা নয়। আমরা রূপী কিন্তু কোথাও পাই নাই, এখানে পেলাম যে রূপীটা, রূপী ও রূপী। আহ, অর্থাৎ 28 প্রকার রূপ যেগুলো আছে এগুলো রূপী। হুম, আর নাম যে 4টা আছে ওগুলো অরূপী। রূপী ও রূপী এই দৃষ্টিকোণ থেকে বুঝছেন? 28 প্রকার রূপ, 28 এটা শুনছিল মনে হয়। যাও এমনি এই শব্দ মানে রূপ এবং রূপী আর কি সুকুমার একই। বাবু বুঝেছেন। পদ্ধতি ঠিক আছে, আমরা বুঝছি, কিন্তু এটা আগে পাই নাই ইয়েতে। যেমন আমাদের কি বলছিলাম না আমরা প্রথমে সংগ্রহ, ওইদের মতো সংগ্রহের মধ্যে রূপী রাখা ছিল না মনে হয়, ছিল শুধু রূপ শুধু রূপ লেখা ছিল যার রূপ লেখা ছিল। হ্যাঁ সেটা বোঝাচ্ছি, এখানে রূপকে রূপী ভাগ করে এখানে পাই নাই, সেটা জন্য বলছি আর কি। তারপরে আমাদের বেসিক যেখানে জ্ঞান উৎপন্ন হয়েছিল, মানে আমরা পড়ছিলাম, ওখানে এটা পাইনি। যাই হোক, না তবে তাহলে হচ্ছে এটা ঠিক যে ধর্মসঙ্গিনী পরে পরে এটা স্বীকার করতে হবে যে আমাদের অর্থ সংগ্রহের থেকে আরো 10 আরো গুণ ব্যাপকভাবে 10 গুণ সমৃদ্ধভাবে এটা সমৃদ্ধি হয়েছে। এটা কিন্তু স্বীকার করতে হবে রূপকে অবশ্যই। যেভাবে বানছে ওখানে শুধু 28 প্রকার রূপ একটু করে পরে গেছি অর্থ সংগ্রহ মধ্যে, এখানে যেভাবে পুরো একটা বই মানে পুরো রূপকে নিয়ে বিভাজন কিভাবে করছে, আমাদের প্রত্যেকটা শব্দকে বিভিন্ন ভাবে ওনারা বিভাজন সবগুলো করেছেন। তো আমরা ভালো আমাদের করে নিতে পারি না যে না। হ্যাঁ সেটা ঠিক। সবগুলো তো আমরা ভালো করে নিতে হবে। সবগুলো যদি নিতাম আরো কি অবস্থা হতো। হুম, আস্তে আস্তে আমরা নেওয়ার জন্য নেমেছি, তো নিতে পারবো, আজ না হলে কাল, সেটা বিশ্বাস বানতে আছে। তবে এটা ঠিক যে এটা কমপ্লিট হয়ে যাবে আমাদের একসময়। এটা যেহেতু পুরো অভিধর্মের অর্থ সংগ্রহের মতোই এটাও। পার্ট পার্ট খন্ড খন্ড করে যখন সবগুলো পড়া হয়ে যাবে তখন আবার পুনরায় যদি এটা পড়েন তখন তখন কি আপনি এটা বুঝবেন পুরা। আর তখন আর হ্যাঁ, কোনো ঝামেলা থাকবে না। একসময় পড়তে হবে বানতে। হ্যাঁ এটা আবার Retire পুনরায় আবার এটাতে আসতে হবে। রিটায়ার হয়ে গেলে পড়তে পারবো বানতে, সমস্যা নেই। হ্যাঁ বসে বসে। তারপরে আচ্ছা, কোন ধর্মগুলো অরূপী? বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, স্কন্ধ, অশিষ্ট ধাতু, নির্বাণ, এই ধর্মগুলি হচ্ছে অরূপী। এটা হচ্ছে অ্যাপসে লেখা আছে এরকম।
বইও সেরকম একই প্রায়। সুশান্ত বাবু বুঝতেছেন? আজকে উনি আসে নাই, মনে আসছে। আসছে? ও আসছে তো। উনি তো মনে হয় আমাদের বন্দনা উপাসিকা একজন উনি বলছিল ক্লাস করবে, যুক্ত করেছিলাম। উনি তো একদিন জয়েন করে দেখতেছে যে মানে উনি বলবেন মনে হয় কিছু খুলছে স্পিকার। হ্যাঁ আরেকজন উপাসিকা ও ক্লাস করবে বলছিল, আমাকে ফোন নাম্বার দিয়েছে, আমি নাম্বারটা যদি পাঠাই অ্যাড করতে পারবেন কিনা? তবে ওনাকে আগে ভাগে বলে দেবেন, এখন এমনি বুঝবেন না, ধৈর্য ধরে শুনে থাকতে পারবেন কিনা। তবে এটা ধৈর্য ধরার কথাও না, ধৈর্য ধরতে পারবে বলে এরকম আমি আশা রাখতেছি না। বরঞ্চ উনি যদি সময় থাকে ওনার বাংলাদেশ ক্লাসে হইলে হয়তো ইয়ে করতে পারে, মানে তাও ইয়ে করতে পারবে আর কি, নিতে পারবে। সেখানে অবশ্যই নেওয়ার মতো পরিস্থিতি আর নাই, তারপরেও কিছুটা হইলেও ভালো লাগবে, কিন্তু এখানে একদম ইয়ে হয়ে গেছে বেশিও। তো এমন তো এমনি শ্রদ্ধা করে যদি শুনে তাহলে আমার মনে হয় উপকৃত হবে। উপকৃত হবে। যদি এটা আমাকে অনেকজনে শুক্রবার বলছে, আরো করতে হবে। আমাকে অনেকজনে বলছে শুক্রবার থেকে নাম্বার দিয়ে দিলে অ্যাড করে নেবে আর কি। বান্ধে, নাম্বার দিয়ে অ্যাড করে নেবে আর কি। ওই শুক্রবার থেকে করলে ভালো হবে। কাউকে যদি নতুন ভাবে ঢুকানো যায় ধর্ম সংহিতা না, সে ওই সূত্রতে ঢুকাইলে ওই শুক্র শনিবারে যখন ইয়ে পাবে, তো শুক্রবার থেকে শুরু করলে তাইলে ইয়ে হবে আর কি। হঠাৎ করে যদি ধর্ম কালকে সংহিতা শুক্রবার ঢুকে, তো, কালকে শুক্রবার না। হ্যাঁ ঠিক আছে, তো শুক্রবারে ঢুকাইতে হবে। তাহলে আজকে নাম্বারটা পাঠিয়ে দিয়েন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, গ্রুপে পাঠিয়ে দিয়েন নাম সহ। আচ্ছা। না, আমাদের উপাসক সুশান্ত বাবু অর্ধেকের মধ্যে ঢুকেও এই যে ধৈর্য ধরে প্রত্যেকদিন ক্লাস করতেছে না। হ্যাঁ বা তুমি অনেকটা ইয়ে হয়েছে। হ্যাঁ না বুঝতেও পারতে অনেক বুঝি মনে হয়, হ্যাঁ অনেক বুঝি মনে হয়। এমনি আমারও এই ধর্ম বইগুলো অনেক ভালো, পুরানো অভ্যাস আছে একটু। তাহলে আমরা কালকে কোথা থেকে শুরু করব যে? বান্ধে কালকে মহাপরিবার সূত্র পড়া হবে না? আচ্ছা হ্যাঁ, এখানে শুক্রবার নাকি 1100 এখানে 1100 পর্যন্ত, 1100 থেকে শুরু হবে যে আর কি, না 1101 থেকে বলতে। হ্যাঁ 1101 থেকে শুরু হবে যে। 1100 তো পড়া হয় না। 1100 বুঝাবুঝি হয়নি। লোকোত্তর এটা তো এমনি তো সবাই জানবে। না এটা আচ্ছা কালকে পড়বো আর কি, সমস্যা নেই। আমরা আগামী সোমবার থেকে লোকোত্তর একবার পড়েন। লোকোত্তর মার্গ ও মার্গ ফলগুলো অশিষ্ট ধাতু অর্থাৎ নির্বাণ, এদের মূল হচ্ছে লোকোত্তর। এখানে ব্যাকেট একটা বইয়ের মধ্যে কথা লিখছে, লোকশ্রেষ্ঠ অর্থাৎ 31 ভবের শ্রেষ্ঠত্বে উদ্দে। এটা তো আমরা জানি বলতে। হ্যাঁ এই জন্যই মানে লোকোত্তর 31 লোকভূমি পর্যন্ত লোকীয়, এর উপরে যাইলে লোকোত্তর। তো এটা লোকের উদ্দে আর কি। হ্যাঁ লোকের উদ্দে, এটা উদ্দে বলার এখানে যদিও বা কিছু কিছু বিষয় এগুলো কিন্তু আমাদেরকে খুব সূক্ষ্মভাবে বুঝতে হবে। উদ্দে লিখছে, উদ্দে লেখার কারণে অনেকে নির্বাণের দিকে দেখায়। তারপরে উদ্দে ওইভাবে চিন্তা করলে উদ্দে হবে না। হ্যাঁ ওরকম করে চিন্তা করলে হবে না। এগুলো সবার থেকে উপরে, এই লোকীয় সকল চিন্তাগুলোর উপরে চিন্তা করলেও হবে না। এখানে উপরে নিচে কিছু নাই। এটা যেহেতু অসৃষ্ট, অসংকত, অসংস্কৃত, সেখানে আর উপরে নিচে চিন্তা করার কোনো যে পরিস্থিতি আর নাই। আমাদের বোঝার সাথে আমাদের উৎসাহ, আমরা সাধারণ জন, আমাদের উৎসাহ উদ্দীপনা বর্ধনার্থেই এই জাতীয় শব্দগুলো প্রয়োগ করে করে যাওয়া হয়েছে। যেমন নির্বাণকে মহাশান্তি বলা হচ্ছে, মহাসুখ বলা হচ্ছে, শ্রেষ্ঠতম পর্যায়ে শ্রেষ্ঠতম সুখ বলা হচ্ছে। আসলে কি তাই? না, আসলে কি তাই? আসলে তাই। হ্যাঁ আসলে তাই বললে হবে না। এটা পরিশেষের রেজাল্টে গিয়ে দেখবেন যে ওখানে আবার শান্তির কি আছে। আমরা যে সুখের অর্থে জানি, ওই সুখের অর্থ যদি খুঁজতে যাই আর তা নয়। কিন্তু
প্রকৃত এইজন্য সুখের মধ্যে এটার কোনো আসলে ভাষা নাই। তবে ভাষা নেই। মানুষকে উদ্বুদ্ধ করার জন্যে বুদ্ধ এই শব্দগুলো ব্যবহার করছেন। প্রসাদিত করার জন্যে, আপ্লুত করার জন্যে এই মহাশান্তি এটা প্রয়োগ করেছেন। নির্বাণের আগে মহাশান্তিজনক এই নির্বাণ। সুখ এভাবে তো হবে না, সুখের বিনাশেই তো নির্বাণ। হ্যাঁ, হুম। এগুলো খুব সূক্ষ্মভাবে বুঝে নিতে হবে। তবে সবাইকে যে বলা যাবে বিষয়গুলো সেভাবেও কিন্তু না, সেটা বললে বিভ্রাট ঘটে যাবে। এজন্য মানে বুঝতে না পারলে বিপদ হবে বলতে। হ্যাঁ, বিপদ হবে, উল্টা হয়ে যাবে। মানে ঠিক আছে, 35 হয়ে গেছে। আমরা আগামী সপ্তাহে এগুলো নিয়ে আবার করবো আর কি একটু করে। সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা জগতের শ্রেষ্ঠতম অধ্যায়, শ্রেষ্ঠতম গ্রন্থ অভিধর্ম চর্চা করেছি। আমরা এতে আমাদের শ্রেষ্ঠতম পুণ্যও সম্পাদিত হয়েছে। এই পুণ্য অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তেদিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা এভাবে প্রতিদিন ধর্মচর্চা করে চলেছেন এবং আমাকেও মহা পুণ্যবন্ত, মহা জ্ঞান সমৃদ্ধি দান করছেন, আপনাদের সকলের সপ্রত্যয়েই এটা সম্ভব হচ্ছে, না হলে এটা হতো না এভাবে। তাই আমি আন্তরিকভাবে প্রত্যেকের কাছে অতীব কৃতজ্ঞতা প্রকাশ করি এবং কৃতজ্ঞতায় সদা সর্বদাই আপনাদেরকে আমি পুণ্য দান করি। এই পুণ্যে আপনারা মহাসুখে মহাসমৃদ্ধিতে অবস্থান করুন, এরূপ মৈত্রীময় আশীর্বাদ করছি। যারা আমাকে প্রতিনিয়ত চারের প্রত্যয়াদি দান করেন তাদেরকেও এই পুণ্যরাশি দান করছি। যারা আমাকে সদা সর্বদা কুশল নির্দেশ করেন, কুশলতা নির্দেশ করেন এবং সার্বিকভাবে এই প্রভুজা জীবন যাপনে সহযোগিতা করেন, তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যরাশির কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই, এরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। ক্ষমা তুমি